এবারে জানাবো চিকিৎসকদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের খবর। ঢাকা মেডিকেলের চিকিৎসকদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বন্ধ করে দেওয়া হয়েছে জরুরি বিভাগের সেবা কার্যক্রম। সবশেষ পরিস্থিতি জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন ইমদাদুল আজাদ। ইমদাদ, পরিস্থিতি এই মুহূর্তে কেমন এবং ঘটনার সূত্রপাত কিভাবে হয়েছিল জানাবেন বিস্তারিত। সাহাব, ঢাকা মেডিকেলের পরিস্থিতি আপাতত বলা যায় স্বাভাবিক। এখানের যে জরুরি বিভাগের যে চিকিৎসা সেবা, জরুরি বিভাগের চিকিৎসা সেবাও চালু আছে। তবে জরুরি বিভাগের চিকিৎসা সেবার জন্য যে কলাপসিবল গেটটি, সেটি মেডিকেলের শিক্ষার্থীরা বন্ধ করে রেখেছিল, এখনও সেটি বন্ধ রয়েছে। এখান থেকে কলাপসিবল গেটের পাশেই জরুরি বিভাগের টিকিট কাউন্টার রয়েছে। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে যেসব রোগীরা চিকিৎসা সেবার জন্য আসছেন তারা হাসপাতালের পেছনে নিউ বিল্ডিং বা নতুন বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিং দিয়ে তারা জরুরি চিকিৎসা সেবা নিতে পারছেন। ঘটনার সূত্রপাত যদি বলতে হয়, বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, যিনি অমর একুশে হলের আবাসিক শিক্ষার্থী, তিনি জ্বর এবং পেটের ব্যথা নিয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য এসেছিলেন। কর্তব্যরত চিকিৎসক তাকে যে ওষুধটি প্রেসক্রাইব করেছিল, সেই ওষুধ তাকে বাইরে থেকে কিনতে বলেছিলেন। ওই শিক্ষার্থীর অভিযোগ যে সেই বাইরের ফার্মেসি থেকে তিনি সেই ওষুধটি খুঁজে পাননি, যার কারণে পরবর্তীতে তিনি আবার এই চিকিৎসকের কাছে এসে অনুরোধ করেছিলেন যেন তাকে বিকল্প ওষুধ লিখে দেওয়া হয়। পরবর্তীতে ওই শিক্ষার্থীর সহপাঠীদের যে অভিযোগ, যে পরবর্তীতে ওই ইন্টার্ন চিকিৎসক তার সাথে অসদাচরণ করেন। ওই ইন্টার্ন চিকিৎসক ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তার প্রতি মারমুখী আচরণ করেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করছেন। পরবর্তীতে এভাবেই তার ঘটনার সূত্রপাত। পরবর্তীতে তার ওই শিক্ষার্থীর সহপাঠীরা এসে সংঘর্ষের রূপ নেয়। এই ঘটনার পর থেকেই ঢাকা মেডিকেলে কিছুটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। এখন আপাতত বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ঢাকা মেডিকেল প্রশাসন তাদের সাথে বৈঠকে বসেছে। সাহাব, এই ছিল ঢাকা মেডিকেল কলেজ থেকে আমার কাছে সর্বশেষ। ঢাকা মেডিকেলের সংঘর্ষের সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ইমদাদুল আজাদ।